সবাই খুব প্রশংসা করছে, সবাই এনজয় করছে, এটা দেখে খুব ভালো লাগছে। ভাই কেমন লাগলো নায়িকার সাথে ছবি দেখলেন? ডুয়েল ক্যারেক্টার করেছে দুটো সুপার ভালো করেছে ববি, বিশা ভাই, তারপরে নায়ক নিজেও ভালো করেছে, আমার কাছে মুভিটা ভালো লেগেছে। তারপরে দীপা খন্দকার ভালো করেছে, অনেক ভালো করেছে। মানে মোট কথা আমার কাছে ভালো লেগেছে। রবি আপুকে 10-এ কত দিবেন? সবসময় 100। রবি আপু, আপনার মুন্না ভাইকে আপনার সাথে 10-এ কত দিতে চান? মুন্না ভাইকে 10-এ কত দিবেন এই সিনেমায়? না, ও খুব ভালো করেছে, খুব ভালো করেছে। যে ক্যারেক্টার সে প্লে করেছে জাস্টিফাইড, এবং অডিয়েন্স খুব এনজয় করেছে, সবার কাছেই ভালো লেগেছে। আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে সাংবাদিকদেরকে নিয়ে এসে মুন্না ভাই অনেকভাবে অপমান করেছে, যে বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? মানে অনেকেরই ইনভাইট করেছেন, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ নিয়ে অপমান করেছেন, সিনেমা কেউ দেখতে পারেন নাই, যে বিষয়টা নিয়ে টিকিট চাওয়ার পরে বাজে ব্যবহার করেছে কমিটির সাথে, সেটা নিয়ে আপনি কি বলবেন? ও কি বলবে, এটা তো আসলে ওর বিষয় না, সে জানেও না, আমরা জানি না। যদি এরকম কিছু করে থাকে, সিনেমার নায়িকা তাই না, ওনার সিনেমারই নায়িকা, না, এটা যদি হয়ে থাকে খুবই দুঃখজনক। হয়তোবা আসলে ওর এটা সেকেন্ড ছবি, আমি যতদূর জানি। সো ও হয়তো বুঝতে পারেনি, মিসম্যানেজমেন্ট হয়ে গেছে, কারণ এটা নিশ্চয়ই অন্যের দায়িত্বে ছিল। ও যেহেতু হিরো প্লে করেছে, এই জন্য আমার মনে হয় যে যেমন আমি জানি না, ও বুঝতে পারে না বিষয়টা। যাদের উপর দায়িত্ব দেওয়া ছিল ওরা হয়তোবা মিসম্যানেজমেন্ট করে ফেলেছে কিছুটা। বাট আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন, কারণ হচ্ছে যেটা আপনাদেরই ছবি, আমাদের ছবি, আমাদের দেশের সিনেমা। সো কিছু যদি মিসকমিউনিকেশন হয়ে থাকে, ওইটা আসলে আমাদের জানা মতে হয় নাই, মানে জানার বাইরে হয়েছে। গল্পটা যখন পেয়েছেন আর এখন পর্দায় দেখলেন, অভিনয় করলেন, কতটুকু নিজের কাছে পরিবর্তন লাগলো যে মুন্না খানের সাথে কাজ করে? কিছু তো আসলে গল্পের সঙ্গে কিছু তো একটু চেঞ্জ আসবে এডিটের সময় বা শুটের সময়, এটা সিচুয়েশন ডিমান্ড থাকে হয়তো বা যেমন দেখেছি ওইটা থেকে ওরকমই হয়েছে। আর একটু তো চেঞ্জ থাকবে আসলে। আপনার চরিত্র নিয়ে আপনি কি সন্তুষ্ট? সবাই আপনার প্রশংসা করছে, বিশেষ করে তাইব ভাই বললো যে ডুয়েল ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটা ডাবল ক্যারেক্টার ছিল। আমি আগেও বলেছি, একটা ক্যারেক্টার খুব শান্ত ভদ্র এবং আরেকটা একটু চঞ্চল, একটু শৃঙ্খল একটা ক্যারেক্টার প্লে করেছে। সো সবাই খুব এনজয় করেছে। এই তো আমার ভালো লেগেছে, মানুষের রিয়াকশন দেখে আমার ভালো লেগেছে। আমি একটু ভিন্ন প্রশ্ন চাই, যদি ঢাকা শহরে এখন পর্যন্ত কোনো হল পায়নি, কিন্তু পেতো, তাই মনে হতো কি যে ঈদের যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলোর সাথে, বিশেষ করে তাইবের অফিসারের সাথে কি টক্কর দিতে পারতো কি না? না, আমি চাই সব সিনেমা চলুক। আসলে সব সিনেমাই আমাদের সিনেমা। আর আমার মতে যে ঢাকার বাইরেও যে সিনেমা হলগুলো পেয়েছে সবগুলোতে ভালো রেসপন্স। আমি মনে করি আজকে এই শোর পরে সবাই বুঝবে যে ছবিটা আসলে দর্শক মহলে খুব পপুলারিটি পেয়েছে। ঢাকায়ও খুব শীঘ্রই হল পাবে ইনশাআল্লাহ।